বিলেতের মুরফিল্ড আই হসপিটাল তারা এক যুগান্তকারী ঘটনা করলেন। তারা আই ইমপ্লান্টেশন, এক ধরনের আই ইমপ্লান্টেশনের কথা বললেন, যেই আই ইমপ্লান্টেশনেই কিন্তু বেশ খানিকটা স্বস্তি পাবেন যারা বয়সজনিত কারণে দৃষ্টিহীনতায় ভোগেন। অর্থাৎ আমরা অনেককেই দেখি বয়সজনিত কারণে তাদের যে দৃষ্টিশক্তি, সেই দৃষ্টিশক্তি কমে যায় বা সম্পূর্ণ হারিয়ে যায়। কিন্তু এই আই ইমপ্লান্টেশন, যেই আই ইমপ্লান্টেশনের কথা মুরফিল্ড আই হসপিটাল বলছেন, সেটা কিন্তু এই মানুষগুলোকে আবার দৃষ্টি ফিরিয়ে দেবেন। অর্থাৎ এক যুগান্তকারী ঘটনা। অনেক মানুষই আছেন যাদের বয়সজনিত কারণে দৃষ্টিহীনতায় ভুগতে হয়। অর্থাৎ আমরা বলতে পারি বয়সজনিত কারণে তাদের দৃষ্টিশক্তি একেবারে লোপ পায়, তারা দেখতে পান না। সেই মানুষগুলোর জন্যই কিন্তু এবার এগিয়ে এলো ইংল্যান্ডের মুরফিল্ড আই হসপিটাল। তাদের এক রিসার্চ বলছে এক ধরনের ইমপ্লান্টেশন রয়েছে যা ফিরিয়ে দেবে দৃষ্টিশক্তি। এই মানুষগুলোকেই কিন্তু আবার দেখতে পাওয়াবে। অর্থাৎ কিছুটা হলেও তারা পড়তে পারবে, দেখতে পাবে রং। আর সেই সম্বন্ধেই জেনে নেব বিশেষজ্ঞদের কাছ থেকে। হ্যাঁ, মোটামুটি বলা যায় যে এটি নতুন দিগন্তই খুলে দিতে চলেছে। তার কারণ হচ্ছে এএমডি বলে একটি ডিজিজ রয়েছে, যেটা ইউরোপিয়ানস আর মাচ মোর ইনফেক্টেড বা অ্যাফেক্টেড। সেখানে দেখা যাচ্ছে এএমডি মানে হচ্ছে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, মানে বয়সজনিত কারণে চোখের কিছু ক্ষয় বা সেলসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সেটা ড্রাইও হতে পারে, সেটা ওয়েটও হতে পারে। ওয়েটের ট্রিটমেন্ট এইরকমভাবে ইমপ্ল্যান্ট বসিয়ে করা যাবে না, কিন্তু যেখানে ড্রাই এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন আছে, যেখানে পেশেন্টের ছানি কাটা অলরেডি হয়ে গেছে, অলরেডি অ্যান্টিঅক্সিডেন্টস দেওয়া হয়ে গেছে, চোখের পাওয়ার পরীক্ষা হয়ে গেছে, অথচ তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে কোনো রকম উন্নতি হয়নি, তখন আমাদের ক্ষেত্রে এখানে একটি ব্যাপার ছিল, সেটা হচ্ছে লো ভিজুয়াল এইড। সেটা হচ্ছে বিভিন্ন মাইক্রোস্কোপ বা আতশ কাচের মতো জিনিসপত্র দিয়ে তাকে দেখানোর চেষ্টা করা। কিন্তু কিছু কিছু সময় দেখা যায় যে পেশেন্ট সেটাকে বোঝানো যায় না, আর কিছু কিছু ক্ষেত্রে দাম একটা বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তখন এই মুরফিল্ডস যারা লন্ডনে রয়েছেন, যারা অনেক দিন ধরে আমাদের চোখের চিকিৎসার সাথে যুক্ত, তারা ঠিক করলেন যে যদি অন্যরকমভাবে কিছু একটা ইমপ্ল্যান্ট বসিয়ে কিছু দৃষ্টি, যারা একেবারে দৃষ্টিহীন তাদেরকে ফিরিয়ে দেওয়া যায়, অন্ততপক্ষে লেখাপড়া করা, বইপত্র পড়া বা নিজেদের প্রেসক্রিপশনগুলো পড়া। কারণ আপনারা অনেকেই জানেন যারা বিদেশে থাকেন, তাদের হয়তো ছেলেমেয়ে তাদের কাছে থাকছে না, তাদের দেখার কেউ নেই। সেখানে আমাদের মতো এখানকার কাজের লোকও সেখানে সেরকম নেই, কারণ নিজেদের কাজটি তাদের নিজেরই গুছিয়ে নিতে হয়। সরি, কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে রেটিনাল পিগমেন্টেশনের কিছু কিছু পেশেন্ট রয়েছে যাদেরকে বলা হয় রেটিনাল পিগমেন্টোসা, রেটিনাইটিস পিগমেন্টোসা। সেখানে চিপ বসিয়ে কিছু কিছু জায়গায় সাফল্য পাওয়া গেছে। তখন তারা ভাবলেন যে রেটিনাইটিস পিগমেন্টোসা যেটা একটা ডিজেনারেটিভ ডিজিজ, কিন্তু সেটা শুরু হয় বয়সে নয়, সেটা কম বয়সে, 30-35, কোনো কোনো সময় 20 বছর বয়সে শুরু হয়। সেখানে দেখা যাচ্ছে রেটিনাল চিপ বসিয়ে কিছু কিছু সাফল্য পাওয়া গেল। তখন তারা বয়স্ক মানুষের উপর এটা ট্রাই করলেন এবং কিছুদিন আগে 38 জন পেশেন্টের উপর তারা এই অপারেশনটা করেছেন। এটা একটা অপারেশন করে একটা ছোট্ট চিপ, যেটা আমাদের সিম কার্ডের মতো দেখতে, যেটা 2 মিলিমিটার বাই 2 মিলিমিটার লেন্থ অ্যান্ড ব্রেথ, সেইটা অপারেশন করে ঘন্টা 1.5-2 একটা অপারেশন, সেটা রেটিনার মধ্যে বসিয়ে দেওয়া হচ্ছে। যেখানে জিওগ্রাফিক অ্যাট্রোফি হয়ে গেছে। জিওগ্রাফিক অ্যাট্রোফি হচ্ছে একটা পার্ট অফ এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন। এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন যে স্পেকট্রাটা, সেই স্পেকট্রাটা অনেক বড়। তার মধ্যে একটি হচ্ছে জিওগ্রাফিক অ্যাট্রোফি, যেখানে কোনো রকম ওষুধ দিয়েও কাজ হবে না, যেখানে কোনো রকম পাওয়ার বাড়িয়েও লাভ হবে না, যেখানে অন্যরকম কোনো খাদ্য সামগ্রী দিয়ে হয়তো জাস্ট সাপোর্টিভ ব্যাপারটা করা যাবে, কিন্তু পড়াশোনা করানো বা একটু নিজেদের ডে টু ডে অ্যাক্টিভিটি করানো ব্যাপারটা করা যাবে না। তখন তারা এই চিপ ব্যাপারটা বসানোর কথা ভাবলেন। যেই চিপটা বসালে রেটিনা কিছু অংশ যেটা স্টিমুলেশন পাচ্ছে না, নতুন করে লাইট রেটিনাতে পড়লে রেটিনা গেট স্টিমুলেটেড, সেটা অপটিক নার্ভ দিয়ে যাচ্ছে ব্রেনে, ব্রেন তখন তার ছবি আমাদেরকে পাঠাচ্ছে, আমরা তখন দেখছি। এই পুরো হচ্ছে প্রসেসটা। যদি কোনো মানুষের অপটিক নার্ভ ইজ নট ওয়ার্কিং অর ফাংশনিং, সেখানে কিন্তু এই চিপ দিয়ে কোনো কাজ হবে না। যদি দেখা যায় যে অপটিক নার্ভ ইজ ফাংশনিং, সেখানে আমাদের কিছু কিছু অপটিক নার্ভ ফাংশন করছে কিনা তার আগে দেখে নিতে হবে। ইআরজি বলে একটি ডিভাইস আছে, সেই ইআরজি করে নেওয়া যেতে পারে, সেটা করে দেখে নিতে হবে যে অপটিক নার্ভ ইজ ফাংশনিং অর নট।
এবার সেই চিপটা যদি বসানো যায়, তার চিপের কাজ হচ্ছে আমাদের পিপল দিয়ে যে আলোটা যাবে তার ভিট্রিয়াস যদি ওপেক না থাকে, ভিট্রিয়াসের মধ্যে দিয়ে আলোটাকে যেতে হবে, ভিট্রিয়াস যদি ওপেক না থাকে, যদি ছানি না থাকে, তাহলে সেটা গিয়ে পুরো চিপটাকে গিয়ে হিট করবে এবং দ্য চিপ উইল গেট স্টিমুলেটেড এবং সে তখন অপটিক নার্ভ দিয়ে কিছু সিগন্যালস পাঠাবে ব্রেনে এবং সেই ব্রেন সেই জিনিসটাকে বুঝে নেবে যে আমার কাছে এই স্টিমুলেশনটা পড়ছে। তখন সামনে একটা কম্পিউটারাইজড একটা ভিডিও ক্যামেরা মতো থাকবে, স্ক্রিন মতো থাকবে, যেইখানে আমি জিনিসটা দেখতে পাবো, যে যেই জিনিসটা আমি দেখতে চাইছি সেই জিনিসটার কিছু ইমেজ ওখানে দেখতে পাবো। আমাকে একটা চোখে একটা চশমা পরে নিতে হবে, একটা গগলস মতো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সেই গগলসটা তৈরি করা হয়েছে। এই ডিভাইসটার নাম হচ্ছে প্রাইমা ডিভাইস। সেই ডিভাইসে গিয়ে আলো পড়লে সেটা অপটিক নার্ভ দিয়ে যখন আমাকে ব্রেনকে স্টিমুলেট করবে, তখন আমি ওই এআই ইন্টেলিজেন্স মারফত যে ভিডিও ক্যামেরাটা আছে সেই ক্যামেরা দিয়ে কিছু ছবির আমার ওই চশমা দিয়ে আমি এই গগলস দিয়ে দেখতে পাবো, যাতে করে কি না আমি কিছু কিছু নাম্বার, কিছু কিছু প্রেসক্রিপশানের লেখা, খবরের কাগজে কিছু হেডলাইন, যেই জিনিসগুলো আমরা কখনো করতে পারছিলাম না এই ডিজিজটা হওয়ার পর, তখন তারা দেখা যাচ্ছে যে আমি পাচ্ছি। কিন্তু প্রথম এই জিনিসটা নিয়ে পেশেন্টকে রিহ্যাবিলিট করতে হবে। আজকে আমি একটা বসিয়ে দিলাম, বসে বাজারে ছেড়ে দিলাম, ব্যাপারটা সেরকম নয়। পেশেন্টকে বোঝাতে হবে যে এই জিনিসটা যদি বসানো হয় তাহলে এই জিনিসটা এইভাবে তুমি কাজ করতে হবে। তার জন্য তার 2-3 মাস বা 4-5 মাসও লাগতে পারে টু গেট হিমসেলফ হ্যাবিচুয়েটেড উইথ দ্যাট, যে আমি এইভাবে। তারপর হাতে একটা আমাকে ওয়েস্ট ব্যান্ডের কাছে আমাকে একটা ইয়ে থাকে, প্রসেসর থাকে, যেই প্রসেসরটা দিয়ে আমি কোনখানে আমাকে আলোটা পড়ছে, কি ইন্টেন্সিটিতে আলোটা পড়ছে, সেই জিনিসটাকে যদি আমি কন্ট্রোল করতে পারি। আজকে যদি আমি সামনে থেকে আলোটা না দিই তাহলে কিন্তু সে পিপল দিয়ে গিয়ে ওই চিপটাকে স্টিমুলেট করতে পারবে না। সাইড দিয়ে আলো আসলো, পিছন দিয়ে আলো আসলো, আমার কিন্তু হবে না। একটা নির্দিষ্ট ইন্টেন্সিটির আলোতেই সে স্টিমুলেটেড হবে এবং অপটিক নার্ভ ভালো থাকতে হবে তার। তাহলে দেখা যাচ্ছে যে অন্ধত্বে সে একেবারে ভেঙে পড়েছিল, মুষড়ে পড়েছিল, অনেকে আত্মহননের পথ পর্যন্ত বেছে নিচ্ছিল, যাদের কাছে নিজেদেরকে হেল্প করার মতো ছেলে মেয়ে বা উপযুক্ত লোকও নেই তাকে সাহায্য করার জন্য, তারা কিন্তু দেখা যাচ্ছে যে যারা সাফল্য পেয়েছেন, আমার যতটা মনে পড়ছে 38 জনের মধ্যে 27 জন বোধহয় ইমপ্রুভমেন্ট হয়েছে এবং সেই 27 জনের ইমপ্রুভমেন্টটা কিন্তু বেশ একটা ভালো। 38 জনের মধ্যে 27 জনের ইমপ্রুভমেন্ট মানে নিয়ার অ্যাবাউট 80% ইমপ্রুভমেন্ট। এবং সেটা যদি ইমপ্রুভমেন্ট হয় এবং সেটা যদি সকলের মধ্যে সকলেই যদি ছড়িয়ে পড়ে ব্যাপারটা, তাহলে আমরা যদি টেস্টিং করে জিনিসটা ছড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু এই এএমডির একটা যুগান্তকারী ব্যাপার হতে চলেছে। এবং সেটা যদি আমাদের ভারতে যত তাড়াতাড়ি সম্ভব আসে, সেটা আমাদের যারা এই রোগ নিয়ে ভুগছেন, যাদের কাছে আশা নেই প্রায়, তারা কিন্তু এটাতে যথেষ্ট উপকৃত হতে পারেন। এবং এই বিষয়ে মুরফিল্ডস চিরকালই আমাদের একটা দিগন্ত খুলে দিয়েছে এবং আরও হয়তো আমরা এই বিষয়ে আরও আগ্রহী হতে পারবো এবং এই বিষয়ে আরও পড়াশোনা করার দরকার। এবং যেসব অপারেশনগুলো আমাদের এখানে হচ্ছে সেসব অপারেশনগুলো যদি আমরা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি, তাহলে তাদের অন্ধত্ব থেকে অনেকটাই তারা মুক্তি পেতে পারে। এটা হচ্ছে এইজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, মানে একটা নির্দিষ্ট বয়সের পরে এইজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন কথাটার মধ্যেই তার ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে এইজ রিলেটেড। এইজ রিলেটেড মানে বয়সজনিত কারণে আমাদের ডিজেনারেটিভ চেঞ্জ, মাথার চুল পাকছে, দ্যাট ইজ এ ডিজেনারেটিভ চেঞ্জ, আমাদের হাঁটুতে আমাদের বাত হচ্ছে, দ্যাট ইজ এ ডিজেনারেটিভ চেঞ্জ। মানে ডিজেনারেটিভ চেঞ্জ হচ্ছে ক্ষয়জনিত রোগ। এমন কিছু ক্ষয়জনিত রোগ আছে যেগুলো বয়সের সঙ্গে সঙ্গে রিলেটেড। সেই বয়সে যখন আমাদের রড সেলস কমে যাচ্ছে, কোন সেলস কমে যাচ্ছে, যখন আমাদের রেটিনাল যে থিকনেস থাকার কথা সেটা কমে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে রেটিনার আগের মতো আলোক সংবেদী থাকছে না। রেটিনার আলোক সংবেদী না থাকার কারণে কিন্তু আমাদের চোখে যতই আলো ফেলো না কেন, এটা ইট ইজ লাইক এ ক্যামেরা, নাথিং এলস। সেখানে যদি আমি ফিল্মটাকে উত্তেজিত না করতে পারি, ফিল্মটাই যদি খারাপ থাকে, আমি চোখে 1000 পাওয়ারের লেন্স বা 1000 টাকার গ্লাস পরেও আমার কোনো কাজ হবে না। সুতরাং এমন লোককেই করতে হবে যার মিডিয়া ওপাসিটি নেই, যার রেটিনা কিছু অংশ হলেও কাজ করছে এবং অপটিক নার্ভ ইজ টোটাল ফাংশনিং, এবং ব্রেনে যেখানে গিয়ে অক্সিপিটাল কর্টেক্সে সে গিয়ে স্টিমুলেশনটা ফেলছে, হয়তো তার কোনো একটা এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশনের সঙ্গে তার হয়তো কোনো একটা স্ট্রোক হয়ে তার অক্সিপিটাল কর্টেক্স ইজ ডেড। সুতরাং সেখানে এই চিপ বসে কাজ করবে না এবং বাচ্চাদের অন্ধত্ব নিবারণের জন্য এই চিপ কার্যকরী নয়। খরচার ব্যাপারটা পুরোপুরি ব্যাপারটা এখন মুরফিল্ডস দেখছে, যেটা নিজেদেরা খরচ করে করছে। সুতরাং এখন এটা বাজারে আসলে কতটা খরচ পড়বে সেই ব্যাপারটা এক্ষুনি কোনো মন্তব্য করা যাচ্ছে না। তবে সেটা যদি সাধারণ মানুষের উপযোগী হয় তাহলে সেটা আমাদের পক্ষে সকলের জন্যই খুব উপকারী। অসংখ্য ধন্যবাদ।
ধরনের গবেষণা অবশ্যই দরকার, তার কারণ এই ধরনের গবেষণা যত হবে তত দৃষ্টিজনিত প্রতিবন্ধী যারা, তারা আলোর পথে খানিকটা হলেও এগোতে পারবে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে যতক্ষণ গবেষণা চলবে ততক্ষণ নতুন পথ বেরোনোর রাস্তা থাকবে। সেই জন্য যতবার এই ধরনের গবেষণা লব্ধ ফল আমরা পাবো, ততবার কিছু কিছু নতুন জিনিস পাবো। এই যে যারা অ্যাডাল্ট ব্লাইন্ড, তাদের জন্য যে পদ্ধতি নতুনভাবে আসছে, সেই পদ্ধতিতে তারা কিছুটা হলেও দেখতে পাবে, তাদের যে কষ্টটা দূর হবে। এবং সেক্ষেত্রে আমার যেটা মনে হয়, যারা জন্মান্ধ, যারা জন্ম থেকে দেখতে পায় না, আমার মতো যারা মানুষজন, তো তাদের ক্ষেত্রে তারা তো কোনোদিন পৃথিবীর আলো দেখেনি, তাদের যদি এইভাবে গবেষণালব্ধভাবে কখনো সেরকম একটা ফল বেরিয়ে আসে এবং তারা যদি দেখতে পায়, তাহলে সেটা তো সবথেকে বড় আমাদের জন্য পাওয়া হবে। যুগান্তকারী আই ইমপ্লান্টেশন, এ তো গেল যারা বয়সজনিত কারণে দৃষ্টিহীনতায় আক্রান্ত হন, কিন্তু যারা জন্ম থেকেই দৃষ্টিহীন, তাদের কথাও কি ভাবা হচ্ছে? সেই নিয়েই কিন্তু প্রশ্ন করলেন বেশ কিছুজন। ক্যামেরায় মনোজেশ মুখার্জির সাথে প্রমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।